মধ্যপ্রাচ্যের সন্ত্রাসবাদী গণহত্যাকারী প্রধানমন্ত্রী, এই মানবতার শত্রু বেঞ্জামিন নেতানিয়াহু, তিনি আমেরিকা থেকে খালি হাতে দেশে ফিরলেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বড় আশা করে। মধ্যপ্রাচ্যে দ্বিতীয়বার এক ভয়ঙ্কর যুদ্ধ বাঁধিয়ে ইরানকে ধ্বংস করার এক ভয়ঙ্কর ষড়যন্ত্র নিয়ে তিনি গিয়েছিলেন আমেরিকায়। কিন্তু তার সেই অভিশপ্ত বাসনা এবার কোনোভাবেই পূরণ হলো না। 2025 সালের জুন মাসে ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে যেভাবে ইরান হামলা করিয়ে ইরানের 3 পারমাণবিক কেন্দ্রতে মারাত্মক বোমা বর্ষণ করেছিল আমেরিকা, ঠিক একইভাবে এবারও এই বিষাক্ত সাপ, বিষধর সাপ বেঞ্জামিন নেতানিয়াহু এবারও চেয়েছিল ইরানের সঙ্গে আমেরিকা যখন দ্বিপাক্ষিক আলোচনার টেবিলে বসেছে ওমানে, প্রথম পর্বের আলোচনা যদিও কোনো সমাধান সূত্রে পৌঁছয়নি, ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন এবং একইভাবে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি তিনিও ঘোষণা করেছেন তারা দ্বিতীয়বারের জন্য আবারও মধ্যপ্রাচ্যের কোনো একটি শহরে দ্বিপাক্ষিক আলোচনায় তারা বসতে যাচ্ছে। তার আগে যাতে করে ইরান এবং আমেরিকা তারা আলোচনার টেবিলে তাদের দ্বিরাষ্ট্রিক সমাধান যদি কোনো রকম ঐক্যমত্যে পৌঁছতে পারে তাহলে ইসরায়েল রাষ্ট্রের সর্বনাশ। তাই এই আবহে ইরান এবং আমেরিকা যাতে দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়ায় এবং ইসরায়েল যাতে সুরক্ষিত থাকে, এখানে আরও একটি ব্যক্তিগত স্বার্থ লুকিয়ে আছে এই বিষাক্ত সাপের। বেঞ্জামিন নেতানিয়াহু চাইছে না তার দেশে কোনো সাধারণ ইলেকশন হোক। যুদ্ধের পরিস্থিতিতে এমার্জেন্সি জারি থাকার ফলে তার নামে দেশে আসা একাধিক দুর্নীতির অভিযোগে যে মামলা চলছে, সেই সমস্ত মামলায় জেলে যাওয়ার ভয়, আশঙ্কা অতি তীব্র। তাই ইসরায়েলে আগামী দিনে যাতে কোনো গণনির্বাচন না হয় এবং আমেরিকাকে দিয়ে ইরানের ওপরে সামরিক হামলা চালিয়ে ইরান রাষ্ট্রকে 50 বৎসর পিছিয়ে দেওয়ার, তার দেশের সামরিক যে কাঠামো তৈরি হয়েছে সেই সামরিক কাঠামোকে ধ্বংস করে দেওয়ার এক ভয়ঙ্কর মতলব নিয়ে আমেরিকায় গিয়েছিল বেঞ্জামিন নেতানিয়াহু, সে কথা আমরা প্রত্যেকেই জানি। কিন্তু মজার যে বিষয় হলো, এবার আমেরিকায় গিয়ে হোয়াইট হাউসে বেঞ্জামিন নেতানিয়াহুর জন্যে সেইভাবে কোনো উষ্ণ অভ্যর্থনা মেলেনি। এমনকি আলোচনার শেষে যে 2 রাষ্ট্রপ্রধানের যে সাংবাদিক সম্মেলন হয়, সেই সাংবাদিক সম্মেলন করতে পর্যন্ত দেখা যায়নি। তিনি এখনো পর্যন্ত এই রক্তপিপাসু রাষ্ট্রনায়ক তিনি সাংবাদিক সম্মেলন করে উঠতে পারেননি। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার কি আলোচনা হয়েছে সেই বিষয়েও সরাসরি তিনি মুখ খুলতে পারেননি। এখানেই স্পষ্ট যে তার মুখ এবার কালো হয়ে গেছে। কালো 2 কারণে। একদিকে ইরানের মিসাইল যে শক্তি, তার যে রেঞ্জ, সেই রেঞ্জ ধারাবাহিকভাবে বেড়ে চলেছে। প্রতিদিন ইরান এক নতুন নতুন মিসাইলের নাম ঘোষণা করছে এবং তাকে সফলভাবে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। এই মুহূর্তে ইসরায়েল সামরিকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছে। যে রাষ্ট্র মধ্যপ্রাচ্যে এতদিন ধরে অন্যায় করে প্যালেস্টাইন রাষ্ট্রকে দখল করে বসে আছে, নির্বিচারে গণহত্যা চালাচ্ছে ফিলিস্তিনি জনতার, এমনকি ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত 20 দফা শান্তি চুক্তি সম্পাদনের পরেও 2025 সালের অক্টোবর মাসের পর থেকে আজ পর্যন্ত ইতিমধ্যেই 550-রও অধিক নিরীহ ফিলিস্তিনি জনতাকে খুন করেছে, 1,500-এরও অধিক ফিলিস্তিনি মানুষকে মারাত্মকভাবে জখম করেছে এই বর্বর ইসরায়েল রাষ্ট্রের আইডিএফ সেনারা। তারা এখনো চাইছে মধ্যপ্রাচ্যে সুবিশাল জায়নবাদী সাম্রাজ্য গড়ে তুলতে, আর তার সামনে যাতে কোনো রাষ্ট্র বাধা না হয়ে দাঁড়ায় সেই লক্ষ্যই পূরণ করতে গিয়েছিল আমেরিকায় এবার বেঞ্জামিন নেতানিয়াহু। আর এই সফর দিয়ে 2025 সালে জানুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে ফেব্রুয়ারি মাসের 11 তারিখের এই সাক্ষাতের মধ্য দিয়ে ইতিমধ্যে 6 বার হোয়াইট হাউস সফর করলো বেঞ্জামিন নেতানিয়াহু। আর
ইসরায়েলে আরো একবার সাক্ষাৎ হয়েছিল। সব মিলিয়ে 7 বার ডোনাল্ড ট্রাম্পের সাহায্য ভিক্ষা করে তার সঙ্গে সাক্ষাৎ করলো বেঞ্জামিন নেতানিয়াহু। চলুন এবার প্রশ্ন আমরা দেখে নিই, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বেঞ্জামিন নেতানিয়াহুর ঠিক কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে এবং তাদের আলোচনায় কোনো মতৈক্য এবং এই আলোচনায় নির্দিষ্ট ঐক্যমতে পৌঁছতে পারেনি। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বেঞ্জামিন নেতানিয়াহুর আলোচনায় তারা একমত হতে পারেননি। বেঞ্জামিন নেতানিয়াহু এই মুহূর্তে তার সবচাইতে যেটা বড় দাবি, প্রথমত আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইরান তারা যেন দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন না করে। দ্বিতীয়ত তিনি চেয়েছিলেন ইরানের যে মিসাইল রেঞ্জ, অর্থাৎ ইরান তার মিসাইলের রেঞ্জকে কমাতে হবে, মিড রেঞ্জ করতে হবে যাতে করে ইসরায়েলে হামলা না চালাতে পারে, এবং এই মিসাইলের সংখ্যাকে কমাতে হবে। তার দ্বিতীয় দাবি যে কেবলমাত্র পারমাণবিক সমৃদ্ধিকরণের কাজ ইরান যদি না করে, তার উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা যদি তুলে নেওয়া হয়, তাহলে আমেরিকা ঐতিহাসিক ভুল করবে। বেঞ্জামিন নেতানিয়াহু জ্ঞান দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্পকে যে ডোনাল্ড ট্রাম্প যেন ইরানের উপরে চাপানো ৯,৭০০ যে স্যাংশন রয়েছে সেই স্যাংশন যেন কোনোভাবেই তুলে না নেয়। কারণ এই স্যাংশন যদি তুলে নেয়, ইরান ইতিমধ্যেই তাদের দেশে ব্যবসা বাণিজ্যে এক অভূতপূর্ব পরিকাঠামো তৈরি করেছে। তাদের দেশে প্রচুর পরিমাণে বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে। যদি এই মুহূর্তে আমেরিকা স্যাংশন তুলে নেয়, বিদেশে বিপুল পরিমাণের বাণিজ্য করবে ইরান, আর এই বাণিজ্য শুরু হলে ইরানের বিপুল অর্থনৈতিক সমৃদ্ধি আসবে। একদিকে ইতিমধ্যে ইরান সামরিক ক্ষেত্রে পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিশালী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে, আর এবার যদি বাণিজ্যের দিকে ইরান যাত্রা শুরু করে, তাহলে আগামী দিনে ইরানের সঙ্গে মোকাবেলা করা ইসরায়েলের পক্ষে কোনোভাবেই সম্ভব হবে না। তাই এই সম্ভাবনার গোড়াতেই ইসরায়েল চাইছে তাকে ধ্বংস করতে। ইরান যাতে আগামী দিনে কোনোভাবেই উন্নতি না করতে পারে, তার জন্য ডোনাল্ড ট্রাম্পকে বুঝিয়ে সুঝিয়ে চাইছে হামলা করে ইরানকে ধ্বংস করে দিতে। এখন প্রশ্ন হলো, ডোনাল্ড ট্রাম্প তিনি কি চান না ইসরায়েলকে বাঁচিয়ে রাখতে? তিনি কি চান না যে ইরানকে ধ্বংস করে দিতে, খামেনিকে শিক্ষা দিতে? একদম ঠিক ধরেছেন। এই উন্মাদ রাষ্ট্রনায়ক ডোনাল্ড ট্রাম্প, যিনি মেগালোম্যানিয়াক এবং যিনি নার্সিসিস্ট, একদিকে তিনি আত্মম্ভরী এবং তিনি ক্ষমতা প্রয়োগ করার বিষয়ে তিনি উন্মাদ, সেই ক্ষমতালোভী রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তিনিও চান ইরানকে শিক্ষা দিতে। যখন দুই রাষ্ট্রনায়কের লক্ষ্য এক, ইরানকে জব্দ করা, ইরানকে শিক্ষা দেয়া, কিন্তু তারা কেন ঐক্যমতে পৌঁছতে পারলেন না? তার প্রথম কারণ, ইরান ইতিমধ্যেই সামরিক ক্ষেত্রে যতখানি শক্তিশালী হয়েছে এবং তার মিসাইল এত শক্তিশালী, আমেরিকা যদিও পৃথিবীর সবচাইতে বৃহৎ সামরিক শক্তিশালী রাষ্ট্র, তবুও এই মুহূর্তে ইরানের সঙ্গে যুদ্ধ করা আমেরিকার জন্য খুব একটা নিরাপদ নয়। তার মধ্যপ্রাচ্যে যে 19টি সামরিক সেনা ছাউনি রয়েছে এবং যে বিশাল রণবহর ইতিমধ্যে আরব সাগরে হাজির করেছে আমেরিকা এনে, যদি যুদ্ধে যায় ইরানের সঙ্গে, তাহলে আমেরিকার এক বড় সড়ো ক্ষতি হবে প্রথমেই। দ্বিতীয়ত, আমেরিকা যখন ইরাক হামলা করেছিল, তার লক্ষ্যমাত্রা ছিল মাত্র 50 মিলিয়ন ইউএসডি খরচ করবার 2003 সালে, কিন্তু যুদ্ধ শুরু হবার পর সাদ্দাম হোসেনকে শাস্তি দেওয়া গেছে, রেজিম চেঞ্জ করা গেছে, এটা সত্য, কিন্তু ইরাকে আমেরিকা দীর্ঘমেয়াদী যুদ্ধে ফেঁসে যায়, যে যুদ্ধের কারণে আমেরিকার কোষাগার থেকে 1 ট্রিলিয়ন ইউএসডিরও বেশি খরচ হয়ে যায়। আর আজকের ইরান আধুনিক পৃথিবীর এক বিস্ময়কর শক্তিশালী সামরিক রাষ্ট্র, তার সঙ্গে যদি যুদ্ধে যায় আমেরিকা, সেই যুদ্ধ কবে শেষ হবে তার কোনো সঠিক হিসেব কারো কাছে জানা নেই। এবং আমেরিকা যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই 39 ট্রিলিয়ন ডলার ঋণে ঢুকছে। সেই রাষ্ট্র যদি ইরানের সঙ্গে যুদ্ধে যায়, তার ঋণের পরিমাণ হু হু করে বেড়ে যাবে, ফলে আমেরিকা যুক্তরাষ্ট্রের জন্য মোটেই সেটা খুব একটা লাভজনক হবে না। দ্বিতীয়ত হচ্ছে যে বিপুল পরিমাণের সেনা ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে মোতায়েন আছে আমেরিকার, সেই সেনার একটা বড় অংশকে প্রাণ দিতে হবে।
তাতে আমেরিকায় ইতিমধ্যেই রিপাবলিকান পলিটিক্যাল পার্টি, ডোনাল্ড ট্রাম্পের পলিটিক্যাল পার্টির অবস্থা অত্যন্ত করুণ। অধিকাংশ মানুষ এখন মাগা বেসকে পছন্দ করছে না। বিশেষ করে আইস, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্স যে বর্বরোচিত কায়দায় অভিবাসীদেরকে জুলুম অত্যাচার করছে আমেরিকা জুড়ে, এবং আমেরিকার সাধারণ জিনিসপত্রের দাম যে হারে ঊর্ধ্বমুখী, তাতে আমেরিকার মানুষ ডোনাল্ড ট্রাম্পের শাসন ব্যবস্থায় তারা একেবারেই খুশি নয়। তাতে যদি আমেরিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধে ফেঁসে যায়, তাহলে ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা ইতিমধ্যেই তলানিতে আরো ভয়ঙ্কর খারাপ পরিস্থিতি হবে। আর 2026 সালেই আমেরিকায় মিড টার্মের ইলেকশন রয়েছে। সেই ইলেকশনে হারা একেবারে লিখিত ভবিতব্য হবে ডোনাল্ড ট্রাম্পের জন্য। তাই ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে এই যুদ্ধবাজ রাষ্ট্রনায়ক বেঞ্জামিন নেতানিয়াহুর পাতা ফাঁদে পা দিতে প্রস্তুত ছিলেন না। সুতরাং তাদের মধ্যে আলোচনার শেষেও কোনোভাবেই বেঞ্জামিন নেতানিয়াহুর প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্প রাজি হতে পারেননি। আলোচনা শেষ হয়েছে অমীমাংসিত অবস্থায়। স্বাভাবিকভাবে যে তাৎপর্য বিষয় যে দুজন রাষ্ট্রনায়ক পাশাপাশি দাঁড়িয়ে আছেন, এটা পুরনো ছবি, দুজনেরই মুখ ভার। আলোচনার শেষে উষ্ণ করমর্দন, তারা একে অপরের সঙ্গে আলিঙ্গন করমর্দন করেন, এবং তারপর যে দ্বিরাষ্ট্রিক সাংবাদিক সম্মেলন হয়, সাংবাদিকদের প্রশ্নের জবাব দেয় দুই রাষ্ট্রপ্রধান। তারা কি কি আলোচনা করলেন তার কিছু অন্তত ইম্পর্টেন্ট লাইনগুলো সাংবাদিকদের জানিয়ে দেওয়া হয়। সেই ধরনের কোনো সম্মেলন তারা করলেন না করমর্দন। আর এতেই চারিদিকে গুঞ্জন শুরু হয়েছে। বেঞ্জামিন নেতানিয়াহু যে অভিপ্রায় নিয়ে আমেরিকায় গিয়েছিলেন, সেই অভিপ্রায় পূর্ণ হয়নি। ডোনাল্ড ট্রাম্প তার কথায় রাজি হয়নি, তিনি ব্যর্থ হয়ে ফিরে আসছেন ইসরায়েলে। খোদ ইসরায়েলের সংবাদপত্র টাইমস অফ ইসরায়েল তারা বলেছে, ট্রাম্প সেজ হি ইনসিস্টেড টু নেতানিয়াহু দ্যাট ইরান টক্স গো অন। ডোনাল্ড ট্রাম্প খুব দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন ইসরায়েল তাদের ঘনিষ্ঠ মিত্র, কিন্তু ইরানের সঙ্গে ইতিমধ্যেই যে আলোচনা শুরু হয়েছে সেই আলোচনা তারা চালিয়ে যেতে ইচ্ছুক। কোনোভাবেই তারা এই আলোচনাকে থামাবে না, এবং আলোচনার মধ্যেখানে তড়িঘড়ি ইরানকে আক্রমণ করে তারা নতুন করে যুদ্ধ বাঁধাতে প্রস্তুত নয়। এমনকি বেঞ্জামিন নেতানিয়াহুর যে অনুরোধ ছিল ডোনাল্ড ট্রাম্প যেন পারমাণবিক আলোচনার পাশাপাশি মিসাইলের বিষয়ে আলোচনা করুক, এই প্রস্তাবেও ডোনাল্ড ট্রাম্প সাড়া দেয়নি। কারণ ইরান খুব স্পষ্টভাবে জানিয়েছে যে মিসাইলের বিষয়ে তারা আলোচনা কোনোভাবে করবে না আমেরিকার সাথে। ইট ইজ অ্যাবসলিউটলি নন নেগোশিয়েবল সাবজেক্ট। তারা দ্বিপাক্ষিক আলোচনায় মিসাইলের বিষয়টি আলোচনা করতে একেবারেই প্রস্তুত নয় ইরান। তাই ডোনাল্ড ট্রাম্প এ বিষয়েও বেঞ্জামিন নেতানিয়াহুকে আশ্বস্ত করতে পারেননি। তাই ডোনাল্ড ট্রাম্প যখন দ্বিরাষ্ট্রিক সাংবাদিক সম্মেলন হলো না, তাই তাদের মধ্যে কি আলোচনা হয়েছে সেটা জানানোর জন্য ডোনাল্ড ট্রাম্প তিনি ট্রুথ সোশ্যাল মিডিয়াতে তিনি একটি বড় পোস্ট করেছেন। সেই পোস্টে দু একটা লাইন আমরা পড়লেই বুঝতে পারবো। I have just finished meeting with Prime Minister Netanyahu of Israel and various of his representatives. ইরানের পক্ষে গণহত্যাকারী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মার্কিন সফরের বিষয়ে তীব্র প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। আলী লারজানি, ইরানের সিকিউরিটি চিফ, এই আলী লারজানি তিনি জানিয়েছেন যে বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের সাথে আমেরিকার যে আলোচনা শুরু হয়েছে সেই আলোচনাকে অন্তর্ঘাত করার জন্য, তাকে নষ্ট করবার উদ্দেশ্য নিয়েই এই সফর তিনি করলেন। আমরা স্পষ্ট দেখছি এখানে ইরানস লারজানি অ্যাকিউজেস ইসরায়েল অফ ট্রাইং টু স্যাবোটেজ ইউএস নেগোসিয়েশনস। ইরানের সঙ্গে যে নেগোসিয়েশন শুরু হয়েছে আমেরিকার, সেই নেগোসিয়েশনকে, সেই আলোচনাকে স্যাবোটেজ করার জন্যেই এই সফর তিনি করেছিলেন। কিন্তু খুব একটা সুবিধে হয়নি এবার বেঞ্জামিন নেতানিয়াহু।